আমি আজ বানিয়ে ফেলছি গাজরের হালুয়া। আমাদের প্রায় প্রত্যেকেরই খুব প্রিয় একটা খাবার। আর এই রেসিপিটা আমি আমার মতন করে খুব সহজভাবে বাড়িতে বানিয়ে নিই। এই মিষ্টিটা বানানো যতটা সহজ, উপকরণও কিন্তু খুব কম লাগে। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। চলো চটপট বানিয়ে ফেলি। প্রথমে আমি 500 গ্রাম লাল গাজর নিয়ে নিয়েছি। এরপর আমি গাজরগুলোর ছালটা তুলে দিয়ে আমি খুব ভালোভাবে ধুয়ে রেখেছি। খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। সমস্ত গাজর আমি এইভাবে গ্রেট করে নিলাম। এরপর আমি প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে গাজরগুলো দিয়ে দিলাম। আমি এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি। আর গাজরটা মিনিট 10 আমি রান্না করে নিচ্ছি। ঢাকা চাপা দিয়ে আমি গাজরটা নেড়ে নিচ্ছি। মিনিট 10 পর গাজরটা একদম নরম হয়ে গেছে, আর গাজরের যে জলটা বেরিয়েছে তাতেই গাজরটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি প্রায় 50 গ্রামের মতো চিনি। আর এখানে মিষ্টিটা চাইলে কম বেশিও করে নেওয়া যায়, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। চিনিটা দেবার পর আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রয়েছে, আর আমি এখানে যে চিনিটা বাকিটা ছিল সেটাও অ্যাড করে দিলাম। গাজরের সাথে মিষ্টিটা খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যাওয়ার জন্য আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম মিনিট 5 মতো। 5 মিনিট পর খুব ভালোভাবে গাজরটা নেড়ে নিলাম। প্রায় মিনিট 2-3 লো ফ্লেমে আরেকটু নাড়াচাড়া করে নিলাম। এরপর ঢাকা চাপা দিয়ে আমি এখানে একটা মিক্সচার তৈরি করে নিচ্ছি। তার জন্য নিয়েছি ফোটানো দুধ, আর সেটা একটু হালকা গরম। তাতে নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুনের মতো গুঁড়ো দুধ আর 1 টেবিল স্পুন আটা নিয়ে আমি মিক্সচারটা খুব ভালোভাবে মিশ্রণ একটা তৈরি করে নিলাম। এখানে দুধটা আমি হালকা গরম রেখেছি, তার কারণ যাতে মিশ্রণটা খুব ভালোভাবে গুঁড়ো দুধ আর আটাটা মিশে যায়। আর একটু গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি। মোট আমি 2 টেবিল স্পুনের মতো গুঁড়ো দুধ কিন্তু অ্যাড করলাম। আটাটা কিন্তু ভেজে নিয়েও মেশানো যায়, আমি এখানে কাঁচা আটাই ইউজ করেছি। এবার আমি গাজরটা আরেকটু নেড়ে নিচ্ছি, নিয়ে আমি দুধের মিশ্রণটা অ্যাড করে দিচ্ছি। দিয়ে এবার কনস্ট্যান্ট আমি নাড়তে থাকছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন লো টু মিডিয়ামে রয়েছে। আর আমি এখানে হালুয়াটা তৈরির সময় গ্যাসের ফ্লেম কিন্তু কোনোভাবেই বাড়াইনি। লো টু মিডিয়াম, না হলে লোতে করে দিয়েই এটা তৈরি করছি। আর আমি এখানে বাড়তি কোনো উপকরণ মেশাইনি, যেগুলো আমার রান্নাঘরেই সবসময় থাকে সেইগুলো দিয়েই আমি এই হালুয়াটা তৈরি করছি। মিশ্রণটা নাড়তে নাড়তে যখন একটু ঘন হয়ে এসছে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাজু বাদাম। এখানে যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস অ্যাড করা যায়। মিনিট 2 আরও নেড়ে নিলাম। এরপর আমি অ্যাড করে দিলাম 2 ছোটো এলাচের গুঁড়ো, দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়ে সব শেষে অ্যাড করছি ঘি আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতন। আর ঘিটা একদম পিওর হলে হালুয়ার সেন্টটা কিন্তু খুব সুন্দর হয়। কয়েক সেকেন্ড নেড়ে একটু ঘিটা ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। রেডি আজকে আমাদের এই টেস্টি আর খুব সিম্পল এই রেসিপিটা। বন্ধুরা,
রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ বাড়িতে ট্রাই করো, আশা করছি খুব ভালো লাগবে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো।